গণেশ গাঙ্গুলিকে উচিত কথা শুনিয়ে জব্দ করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে চলে এসেছে। তখনই গিনি গণেশ গাঙ্গুলিকে বলছিল, তোমাকে আরও বেশি করে কেস লড়তে হবে। তুমি যদি এই কেসটায় জিততে পারো না বাবা, তাহলে তুমি অনেক বড়লোক হয়ে যাবে। তোমার যা যা ইচ্ছা ছিল তুমি সব স্বপ্ন পূরণ করতে পারবে। আমি বলছি তোমার এই পথে কেউই বাধা হয়ে দাঁড়াবে না। শুধু তুমি একবার বলো যে তুমি এই কেসটা জিতে দেখাবে। তখনই গীতা এসে বলে, দিদি তুই বাবাকে কোন কেসের দায়িত্ব দিয়েছিস? কী হলো, চুপ করে আছিস কেন, বল। কিন্তু গিনি কোনোভাবেই মুখ খুলতে চায় না আর বলে, তুই এখানে কেন এসেছিস গীতা? তুই তো বেশ ভালোই আছিস। তুই যা বাড়াবাড়ি করছিস তারপরেও আর কি কিছু বলার থাকে? অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে তুই যে এত ভালো আছিস, তুই ওই বাড়ির বউ, নিজের শ্বশুরমশাইয়ের ওপরে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছিস, কিন্তু তোর বাবার ওপরে যে দায়িত্ব কর্তব্যগুলো ছিল সেগুলো কোথায় গেল? কী হলো, উত্তর দিচ্ছিস না কেন? ঠিক করে বল। তখনই গীতা বলে, যতটুকু করার দায়িত্ব ছিল আমি সবটাই পালন করেছি আর করছিও, কিন্তু অসৎ পথে থেকে তুই কোন দায়িত্ব পালন করতে চাইছিস দিদি? কিন্তু গিনি কোনোভাবেই গীতার সাথে ভালো ব্যবহার করে না। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, গণেশ গাঙ্গুলি আপনি কেন এগুলো করছেন? আপনি যার সাথে হাত মিলিয়েছেন এই মেয়েটা একটা লোভী মেয়ে। এ শুধু ঘর ভাঙতে জানে আর অন্য কিছু জানে না। আপনি হয়তো সমস্ত সত্যিটা জানেন না, তাই এর কথায় আপনি উঠে পড়ে লেগেছেন নিজের ক্ষতি করার জন্য। তখন গণেশ গাঙ্গুলি মুখ খোলে আর বলে, আমার ক্ষতি হলে আমি বুঝে নেব, সেটা আপনাকে বুঝতে হবে না। আপনি আমার সাথে কোনো কথা বলতে আসবেন না। যা কোর্টে হবে কোর্টে কথা হবে, এখানে না। আর তার মধ্যেই মনে মনে একটা কথাই শুধু ভাবছিল গীতা, যেভাবেই হোক না কেন গণেশ গাঙ্গুলিকে এই রাস্তা থেকে ফেরাতে হবে। কিন্তু গিনি কোনোভাবে গণেশ গাঙ্গুলির সাথে গীতাকে কথা বলতে দিচ্ছিল না। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা আমি তোমাকে বলছি, আমার যাই হয়ে যাক না কেন হোক, তুমি এই কেসটা থেকে সরে যাও, কিছুতেই তুমি এই কেসটাতে থেকো না। কিন্তু গীতা বলে, কেন বাবা? আমি যখন বলছি এই কেসটায় আমি থাকবো তো আমি থাকবো, আর আপনাকে এই কেস থেকে বাঁচাবো। আপনি নিরপরাধ একজন মানুষ, আর নিরপরাধ মানুষের কোনো সাজা হতে পারে না। অন্তত আমি তো এটা হতেই দেব না। তার জন্য যা যা করতে হয় সব কিছুই আমি করব। এর মধ্যখানেই অগ্নিজিৎ মুখার্জি এটা বুঝে যায় যে গণেশ গাঙ্গুলির সাথে গীতার লড়াইটা খুব একটা সহজ সাধারণ ব্যাপার হবে না। এর মধ্যে মেহেক চলে গেছে অঙ্কিতের বাড়িতে। তখনই অম্লানবাবু মেহেককে দেখে রাগারাগি করতে থাকে আর বলে, তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো আমি নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরেও তুমি এখানে কি করতে এসেছো? মেহেক তখন বলে, আমি এসেছি একটা কাজে, আর আমি এখান থেকে কোথাও যাব না শ্বশুরমশাই, আমি এখানেই থাকবো। এরপরেই অঙ্কিত বলে, এই রে, মেহেক মনে হচ্ছে এবারে বাবার সাথে ঝামেলা করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। মেহেক বলে, কেন যাব আমি এখান থেকে? এটা আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, আমার স্বামীর বাড়ি, তো এটাই আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। তখন অম্লানবাবু বাধ্য হয়ে ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আপনার মেয়ে আমাদের বাড়িতে এসে জুটেছে, এটা কিন্তু ঠিক নয়, আমি কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তো আমি কি করব বলুন? আমি তো কিছু করতে পারবো না, ও তো আপনাদের বাড়ির বউ, তাই না? ওকে দয়া করে আপনারা মেনে নিন। এর মধ্যে অম্লানবাবু আর কিছু বলতে পারছে না। এদিকে প্রলয়কে সাথে নিয়ে ধীমান সেনের বাড়িতে গিয়ে অগ্নিজিৎ মুখার্জি দেখে সেখানে গণেশ গাঙ্গুলি রয়েছে, গিনি রয়েছে, আর তারা ড্রিঙ্ক করছে। এটা দেখার পরেই প্রলয় বলে, ছি গিনি ছি, তুমি যে এতটা লোভী একটা মেয়ে, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য শেষ পর্যন্ত এসব করছো। তখন গিনি বলে, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। আর শুনুন, আপনাদের বাড়ির ছেলের সাথে খুব শিগগিরই আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, তাই এই সমস্ত কথাগুলো বলার কোনো দরকার নেই। আর এগুলো শোনার পরে তখনই খুব রেগে যায় অগ্নিজিৎ মুখার্জি। গণেশ গাঙ্গুলি বলে, কি চাই এখান থেকে বেরিয়ে যান, আমি আপনার কোনো কথা শুনবো না। আমার ছোট মেয়েটাকে তো আপনি আগেই কেড়ে নিয়েছেন, আর এখন এসেছেন বড় মেয়েটাকে নিয়ে যেতে, সেটা হবে না। ধীমান সেন বলে, শুনেছেন তো গণেশ গাঙ্গুলি কি বলছে? এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি এদেরকে চেনেন না গণেশ গাঙ্গুলি, এবারে আপনার কেরিয়ারটা এরা নষ্ট করে ছাড়বে। ভজন মিত্তির বলে, আমরা কি করব না করব সেটা আমরা আপনার থেকে শুনবো না, দয়া করে আপনি এখান থেকে যান, আমরা আপনার কোনো কথাই শুনতে চাই না।